কোরআনকে বুঝে পড়লে সকল কিছু যাবে জানা, জীবনের সব কাজের অর্থ পেতে কোরআন করো গবেষণা। যে কোরআন এনে দেবে মুক্তির বারতা, বুকে চেপে চুমু দিলেই তাকে হবে কি মানা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। দূরের ও কাছের শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন রিসার্চ ফাউন্ডেশন কিউআরএফ 10 মিনিটস অনলাইন প্রোগ্রাম থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। দর্শক শ্রোতাবৃন্দ, যারা আমাদের এই প্রোগ্রাম দেখেছেন তারা জানেন যে আমরা সেই সব বিষয় জাতির সামনে নিয়ে আসছি যে বিষয়গুলো এই জাতির বর্তমান অধঃপতনের মূল কারণ। যারা নতুন শরীক হয়েছেন আমাদের এই অনুষ্ঠানে তারা বুঝতে পারবেন আলোচনা শুনলে। আমরা বর্তমানে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আল কোরআনের যুগের জ্ঞানের আলোকে অনুবাদ ও তাফসীর রচনা করা ও পড়ার গুরুত্ব। এটা এই বিষয়ের 6 নম্বর পর্ব এবং শেষ পর্ব। কারণ 10 মিনিটের আলোচনা তো আমরা ছোট ছোট করে সাজাতে হয়েছে, এটা না হলে আবার 10 মিনিট ক্রস করে যায়, বেশি হয়ে যায়। আস্তে ব্যস্ততার যুগ, মানুষ অনেক বড়ক্ষণ ধরে প্রোগ্রাম দেখার আমাদের সময় হয় না। আজ এটা ষষ্ঠ পর্ব, শেষ পর্ব। এখানে আমরা কি আলোচনা করব? যুগের জ্ঞানের আলোকে করা অনুবাদের কয়েকটি নমুনা আমরা দেখাবো। যে কিছু আয়াত আমরা দেখাবো যে আগের অনুবাদে কি ছিল, আমরা কি নিয়ে এসেছি, এবং আগের অনুবাদের ওই অনুবাদ যদি এখন চলতে থাকে, আমাদের ইয়ং জেনারেশন যদি ওই অনুবাদ পড়তে থাকে, তাহলে কি হবে, ক্ষতিটা কি হবে। চলুন আমরা একটু দেখি। নমুনা 1, আল কোরআনের 2 নম্বর আয়াত, নাজিল হয় 2 নম্বর আয়াত, সূরা আলাকের 2 নম্বর আয়াত। সূরা আলাক প্রথম নাজিল হয়। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে। এই আয়াতটির তরজমা যদি সব জায়গায় দেখেন, আলাকের অর্থ সব জায়গায় অর্থটা লেখা আছে যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে। এই অনুবাদটা যদি কোনো মেডিকেল ছাত্র বা ডাক্তার দেখে, সে বলবে কোরআনে ভুল লেখা আছে। কারণ জমাট বাঁধা রক্ত থেকে মানুষ সৃষ্টি করা হয়নি, মানুষ সৃষ্টি করা হয়েছে স্পার্ম এবং ওভাম থেকে, এবং রক্ত মরে গেলে জমাট বাঁধে। কাজে জমাট বাঁধা রক্ত থেকে মানুষ সৃষ্টি করেছে কথাটা সঠিক নয়। তাহলে যে কোনো বর্তমান যুগের কোনো চিকিৎসক এটা দেখলে বলবে যে কোরআনে ভুল লেখা আছে, কিন্তু কোরআনে ভুল লেখা নাই। ঘটেছে কি, যে আলাক শব্দটির অর্থ বড় দুটো অর্থ হচ্ছে, একটা হচ্ছে জমাট বাঁধা রক্ত, আর একটা হচ্ছে কোনো স্থান থেকে ঝুলে থাকা জিনিসটাকেও আরবিতে মুআল্লাকুন বা আলাক বলা হয়। এই মায়ের পেটে যে বাচ্চা ঝুলে থাকে মায়ের জরায়ুর গল থেকে, এইটা আজ থেকে 50-100 বছর আগে মানুষ জানতো না, 50 বছর 100 বছর আগেও জানতো না, কারণ সে সময় এই আবিষ্কার হয়নি। যে আবিষ্কারের মাধ্যমে আমরা এখন বুঝতে পারছি যে এই বিষয়টি। তাহলে আগের যুগের আগে অর্থ ঠিক ছিল, তারা ওইটা জানতো না। তাদের সে সময় মাইক্রোস্কোপ ছিল না, সিটি স্ক্যান, এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি ছিল না, বুঝতে পারে নাই। কিন্তু এখন আমরা এটা বুঝতে পারছি যে ঝুলন্ত বস্তুকে আলাক বলা হয়েছে। দেখুন, আমরা অর্থ যেভাবে এই যে মায়ের পেটে বাচ্চা ঝুলে থাকে, এই জোড়া, একে বলা হচ্ছে আলাক। এরই আরবিতে বলা হয় আলাক, মুআল্লাকুন বা আলাক। এই বাচ্চাটা ঝুলে থাকে। আমাদের যুগের জ্ঞানের আলোচনা আমরা কিভাবে লিখেছি, এখানে আমরা অর্থটা কিভাবে লিখেছি দেখুন। আমরা লিখেছি যিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক, অর্থাৎ কোন স্থান থেকে ঝুলে থাকা সদৃশ্য বস্তু থেকে, মায়ের পেটে কোন স্থান থেকে ঝুলে থাকে। তাহলে বোঝা গেল এই অর্থটা যদি কোনো চিকিৎসা বিজ্ঞানী দেখে, সে সাথে সাথে বলবে কোরআন আল্লাহর লেখা। কারণ 1400 বছর আগে মানুষের এই জ্ঞান ছিল না যে মায়ের পেটে বাচ্চা ঝুলে থাকে, মুআল্লাক যে ঝুলে থাকে, আলাক ছিল না। কাজে এই কোরআন রচনা করেছেন তিনি, যিনি সব জ্ঞানের অধিকারী, 3 কাজের জ্ঞান রাখেন। কোরআনের প্রতি বিশ্বাস মজবুত হবে যুগের জ্ঞানের আলাক অনুবাদ দেখলে। আর পুরাতন অনুবাদ দেখলে কোরআনে ভুল লেখা আছে, নাউযুবিল্লাহ, এই কথা মানুষ বলবে। চলুন আর একটা অর্থ দেখি। সূরা জিলজালের 6 এবং 7 নম্বর আল্লাহ এখানে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রিন ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররিন ইয়ারা। অতঃপর কেউ অনুপরিমাণ সৎ কাজ করে থাকলে সে তা দেখতে পাবে, আবার কেউ অনুপরিমাণ মন্দ কাজ করে থাকলে সেও তা দেখতে পাবে। এই আয়াতের ব্যাখ্যা যেটা করা হয়েছে, দেখুন,
পূর্বের তাফসীরকারগণ এই আয়াতের ব্যাখ্যা করেছেন, দুনিয়াকেও অনুপরিমাণ সৎ কাজ অর্থাৎ নেক আমল করে থাকলে পরকালে পুরস্কার পাওয়ার মাধ্যমে সেটা দেখতে পাবে, আবার কেউ অনুপরিমাণ মন্দ কাজ করে থাকলেও শাস্তি পাওয়ার মাধ্যমে সেটা দেখতে পাবে। এটা ব্যাখ্যা করে যে দেখতে পাবে মানে কি, আমল দেখতে পাবে, কাজ দেখানো হবে মানে যদি সৎ কাজ করলে পুরস্কার পাবে, পুরস্কার দেখতে পাবে, আর অসৎ কাজ করলে দোজকে যাবে, এই দোজকের শাস্তি দেখতে পাবে। এই হচ্ছে দেখা। এখান থেকে সিদ্ধান্ত কি পৌঁছানো হয়েছে যে পরকালে কোনো মুমিন ব্যক্তি আমল নামায় কিছু নেক আমল ও কিছু গুনাহ থাকলে গুনার জন্য তাকে প্রথমে কিছুকাল দোজকের শাস্তি ভোগ করতে হবে, তারপর নেক আমলের জন্য সে অনন্তকালের জন্য বেহেশত পেয়ে যাবে। এই সিদ্ধান্ত আসা হয়েছে ওই ব্যাখ্যার অনুযায়ী। আর এই আয়াতকে মুমিন ব্যক্তি চিরকাল দোজকে না থাকার পক্ষে আল কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে ধরা হয়েছে। আয়াত দুখানির এই ব্যাখ্যা বর্তমান মসজিদ শহরে ব্যাপকভাবে চালু আছে, ব্যাখ্যা করা হয় মাঠে ময়দানে। এ তথ্যসূত্র আকাদুন নাসাফি যে একটা কিতাব আছে, সেই কিতাবে সেই গ্রন্থে 127 পৃষ্ঠায় এটা লেখা আছে। পূর্বের যুগে ওই ব্যাখ্যার কারণ কি ছিল? কারণ ছিল যে ভিডিও ক্যামেরা না থাকা। পূর্বের যুগে ভিডিও ক্যামেরা আবিষ্কার হওয়ার আগে মানুষের এই ধারণা ছিল না যে কোনো একটি কাজ রেকর্ড করে আবার 101 বছর 2 বছর 100 বছর 10,000 বছর আগে পরে আবার দেখা যায়, এ জ্ঞান ছিল না। কাজে পূর্বের যুগের মানুষরা এই আয়াতের সেই ব্যাখ্যা করতে পারে নাই। এটা ওনার ব্যক্তির দুর্বলতা না, ইচ্ছা করে করার নেই, যুগের জ্ঞান ছিল না বলে। আয়াত দুখানির বর্তমান যুগের ব্যাখ্যা কি হবে? ফেরেশতাগণ মানুষের সকল কাজ ভিডিও বা আরো উন্নত মানের যন্ত্রের মাধ্যমে রেকর্ড করে সংরক্ষণ করছেন। মানুষের দুনিয়ার কৃত অনুপরিমাণ নেকি বা গুনাহের প্রমাণ হিসাবে ওই রেকর্ড দেখানোর মাধ্যমে শেষ বিচার দিন বিচার করা হবে। শেষ বিচার দিনে ভিডিও ক্লিপস দেখানো হবে। তাই এই আয়াত দুখানি পুরস্কার বা শাস্তির কোনো কথা বলা হয়নি। আর তাই এই আয়াত দুখানি থেকে পরকালে মুমিনের দোজক বা বেহেশত ভোগের মেয়াদ বের করার কোনো সুযোগ নাই। আমরা আমাদের যুগের জ্ঞানের আলোকে আমরা এই আয়াতের অর্থটা কীভাবে লিখেছি দেখুন। অতঃপর কেউ অনুপরিমাণ সৎ কাজ করলে সে তা ব্র্যাকেটে আমরা দিয়েছে তার রেকর্ড করা চিত্র দেখতে পাবে, আর কেউ অনুপরিমাণ মন্দ কাজ করলে সে তা ব্র্যাকেটে তার রেকর্ড করা চিত্র দেখতে পাবে। অপূর্ব কথা। দেখার সাথে সাথে আমরা বুঝতে পারবো, ও আচ্ছা সুন্দর কথা, এটা তো ভিডিও রেকর্ড তাহলেই দেখাবে। তাহলে এই কথা জানার পরে একজন মানুষের বিশ্বাস কোরআনের পরে মজবুত হবে যে কোরআন দেখানো হবে। একটু আগে জানা ছিল না, ভিডিও রেকর্ড ভিডিও ক্যামেরা আবিষ্কার হওয়ার আগে। তাহলে আল্লাহর যে সব জ্ঞান আছে ওই সব জ্ঞান দিয়ে যে কোরআন লিখেছে মানুষের বিশ্বাস মজবুত হবে। আমরা যদি দেখি আরেকটি আয়াত, সূরা কামারের 49 নম্বর আয়াত, ইন্না কুল্লি শাইইন খালাকনাহু বিকাদির। সরল অর্থ কি, আমি প্রত্যেক জিনিসকে কদর সহ সৃষ্টি করেছি। কদর সহ প্রচলিত অর্থ কি? এই আয়াতে প্রচলিত অর্থ, আমি প্রত্যেক জিনিসকে পরিমিত রূপে তকদির সহ বিধিলিপি সহ ভাগ্য সহ সৃষ্টি করেছি। বিভিন্ন জায়গায় ভাবে লেখা আছে ভাগ্য সহ, তকদির সহ, বিধিলিপি সহ, ভাগ্য সহ সৃষ্টি করে। এখান থেকে চলে আসছে মানব সমাজে যে ভাগ্য আগে, প্রত্যেক কাজের ভাগ্য বিধিলিপি পূর্ব থেকে নির্ধারিত, কিন্তু আসলে তা নয়। আসলে এই আয়াতের যে এই যে তাকদীর, কদর শব্দের একটা অর্থ হচ্ছে ভাগ্য, আর একটা হচ্ছে কদর শব্দের একটা হচ্ছে বিধিবিধান, নীতিমালা বা প্রোগ্রাম, নিয়ম নীতি বা প্রাকৃতিক আইন বা প্রোগ্রাম, একে বলা হয় তাকদীর। তাই আমরা কদর বলা হয় তাকে। আমরা এই আয়াতের অর্থ লিখেছি, আমি প্রত্যেক জিনিসকে পরিচালনা পদ্ধতি অর্থাৎ প্রাকৃতিক আইন সহ সৃষ্টি করেছি। পরিচালনা পদ্ধতি আমরা আমাদের যে তাকদীরের বইটা আছে, আপনারা যদি তাকদীরের বইটা পড়েন দেখবেন যে কি আমরা এটা ব্যাখ্যা লিখেছি যে তাকদীর কদর কি হবে, ওই আয়াতগুলোর কি ব্যাখ্যা হবে পড়লে বোঝা যাবে। আমরা এখানে আলোচনা করবো এটা নিয়ে। তাহলে এইভাবে এটাকে যুগের জ্ঞানের আলোকে করা হয়েছে। আল্লাহর কিতাবের যুগ উপযোগী ব্যাখ্যাগুলো, অর্থগুলো লিখে দিয়েছি, আপনারা পড়লে মোহিত হয়ে যাবেন। পড়লে বুঝতে পারবেন কেন যুগের জ্ঞানের আলোকে অনুবাদ করা দরকার এবং পড়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যুগের জ্ঞানের আলোকে অনুবাদ এবং তাফসীর প্রণয়ন করা, এবং আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন যুগের জ্ঞানের আলোকে অনুবাদ এবং তাফসীর পড়তে পারি। এটি পড়লেই আমাদের নিউ জেনারেশন কোরআন বুঝতে পারবে, কোরআন সুন্নাহ বুঝতে পারবে, কোরআন সুন্নাহ আকর্ষণ ফিল করবে, চলে আসবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কোরআন হাতে নিয়ে মুসলিম জাতি পৃথিবীতে শ্রেষ্ঠ ছিল, সে কোরআন অবিকৃত আছে, কিন্তু মুসলিম জাতি আজ চরমভাবে অধঃপতিত। এটি প্রমাণ করে মুসলিম জাতি ইসলামের মূল জ্ঞান থেকে বহু দূরে সরে গেছে। কোরআন রিসার্চ ফাউন্ডেশন জ্ঞানের সেই ভুলগুলো সংশোধনের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্য কোনো প্রতিষ্ঠান এটি করছে বলে আমাদের জানা নেই। তাই আপনার জাকাত ও অনুদানের মাধ্যমে এই মহতি কাজে শরীক হন। কোরআন রিসার্চ ফাউন্ডেশন, MSA 711, ইসলামী ব্যাংক, মগবাজার শাখা, ঢাকা।